সবাইকে স্বাগত জানাচ্ছি আউটসাইড দ্য বক্সে। তো আজকে হচ্ছে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর যে উৎপাদক বিশ্লেষণটা করাছিলাম 5.3 যে অনুশীলনী ছিল ভাইয়া, সেই অনুশীলনীর অঙ্কগুলো সলভ করবো আজকে ভাইয়া। আমাদের অনুশীলনীর দেখো এখান থেকে প্রথম 6টা অঙ্ক তুলে নিয়েছি। আজকে আমাদের টার্গেট এই 6টা অঙ্ক সলভ করা। সব থেকে প্রথম যে অঙ্কটা আছে ভাইয়া, দেখো তো প্রথমে বলা আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড এই লাইনটাকে উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করবা কেমনে? উৎপাদক বিশ্লেষণ করার জন্য সবচেয়ে প্রথমে দেখতে হবে হচ্ছে প্রদত্ত রাশি। তো আমরা 1 নম্বর অঙ্কটা দেখতেছি, লিখে নিচ্ছি প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি লেখার পরে পুরো অঙ্কটা তুলে নিচ্ছি। পুরো অঙ্কটা দেওয়া আছে হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। ওকে, দেখো প্রথমে আমরা পুরো অঙ্কটা তুলে নিচ্ছি। এরপরে যে উৎপাদক বিশ্লেষণের যে প্রথম নিয়মটা আছে, প্রথম নিয়মটা অনুযায়ী আমরা কাজটা করব। তো দেখো আমরা 1 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি ভাইয়া, এটাকে সলভ করব। এই উৎপাদক বিশ্লেষণের যে প্রথম নিয়মটা ছিল সেটা হচ্ছে কমন নেওয়া। আমরা টার্গেট হচ্ছে ভাইয়া এইখানে যে অঙ্কটা আছে এটার ভিতরে কমন নেওয়া। কমন নিবা এমন ভাবে কমন নিবা যাতে প্রথমবার কমন নেওয়ার পরে যা পাবা, প্রথম দুজনের কাছ থেকে কমন নিবা, তারপরে দুজনের কাছ থেকে কমন নিবা। জোড়া বানাবা না কমন নিবা, এমন ভাবে জোড়া বানাবা যাতে প্রথম জনের কাছে কমন নেওয়ার পরে আবার লাস্টে আবার কমন নেওয়া যায়। ওকে, হয়তো কথাটা বোঝো নাই তুমি, একটু ভাইয়া অঙ্কটা দিয়ে খেয়াল করলে বুঝতে পারবা। তো প্রথম কাজ হচ্ছে প্রথম দুজনের কাছে কমন নাও। দেখো প্রথম দুজনের কাছে কি কমন যায়, এখানে এক্স দুইটা, এখানে এক্স একটা, একটা করে এক্স কমন যায়, একটা করে এক্স কমন নাও। এক্স যদি কমন না, এখানে একটা এক্স পড়ে আসবে, একটা এক্স পড়ে থাকবে, প্লাস এখান থেকে এক্স কমন নিচ্ছি, এখানে প্লাস পড়ে থাকবে হচ্ছে ওয়াই। বুঝছো ভাইয়া? সেম কথা। যদি আমরা এখান থেকে জেড কমন নেই, তুমি বলতে পারো ভাই এখান থেকে জেড কেন কমন নেবো? ভাইয়া এমন ভাবে কমন নেবো যাতে কমন নেওয়ার পরে ব্র্যাকেটটা যেটা পড়ে থাকে সেই ব্র্যাকেট আর এই পাশে কমন নেওয়ার পরে যা হবে সেই ব্র্যাকেট যেন এক হয়। তাহলে কমন নেওয়ার শুধু কমন নিলে হবে না, কমন এমন ভাবে নিতে হবে যাতে এইখানে কমন নেছো, এইখানে কমন নেছো, কমন নেওয়ার পরে যে ব্র্যাকেট গুলো হচ্ছে সেই ব্র্যাকেট গুলো যেন এক হয়। তো এখান থেকে তুমি যদি ভাইয়া জেড কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস এইখানকার ওয়াই। দেখছো কমন নেছো না? এইখানে দুজনের কাছে কমন নিচ্ছে, এখানে কমন নিচ্ছি এমন ভাবে যাতে কমন নেওয়ার পরে ব্র্যাকেট দুইটা এক হয়ে যায়। বুঝছো না? এরপরে তোমার কাজ কি, দুই ব্র্যাকেটের পরিবর্তে একটা ব্র্যাকেট রাখা। এক্স প্লাস ওয়াই, দুই ব্র্যাকেটের পরিবর্তে একটা ব্র্যাকেট রাখছি, পড়ে রয়েছে এখানকার এক্স, এখানকার প্লাস জেড, এক্স প্লাস জেড। দেখো এই লাইনটা এমন লাইন ছিল যে লাইনটা শুধুমাত্র প্লাস চিহ্ন ছিল। আমরা প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন যুক্ত রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করছি। যখন একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। তাহলে এখন উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। ক্লিয়ার তো সবাই? বুঝছো না? আচ্ছা ভাইয়া, তো এরপরে যেটা সলভ করবো দেখো, এটা হচ্ছে আমরা 1 নাম্বারটা সলভ করছি ভাইয়া, 2 নাম্বারটা সলভ করতেছি। এখানে 2 নাম্বার, নাম্বার 2 এখানে বলছে প্রথমে প্রদত্ত রাশি শুরু করো। প্রদত্ত রাশিটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস সি এ প্লাস এ বি। চলো লাইনটাকে সলভ করি। এমন ভাবে প্রথম কাজ কমন নেওয়া, এমন ভাবে কমন নিবা যাতে কমন নেওয়ার পরে দুজনের কাছে কমন নিবা। কমন নেওয়ার পরে যে ব্র্যাকেট গুলো তৈরি হচ্ছে সেই ব্র্যাকেট গুলো যেন আমার মিলে যায়। যেমন এইখানে কমন নেওয়ার পরে এই ব্র্যাকেট মিলছিল, তাহলে দেখো এই দুজনের কাছ থেকে কি কমন নেওয়া যায়। আর হচ্ছে এই দুজনের কাছ থেকে দেখো এই দুজনের কাছ থেকে কিন্তু তুমি দেখো এখানে কিন্তু কমন যায় না, এত কমন নিবা কি, এখানে এ স্কোয়ার আর বিসি কমন যাবে না, এখানে সি এ আর এখানে এবি কমন যাবে না। তাহলে কমন নেওয়ার আগে এই লাইনটাকে সাজাতে হবে। তোমরা যে প্রথমে দুজন পারে প্রথম জোড়া বানায় কমন নিবা সেরকম ধারণা করলে তো হবে না। কমন নিতে হবে এমন ভাবে, কমন নেওয়ার পরে যেন আবার যে জোড়াগুলো হচ্ছে কমন নেওয়ার পরে যে ব্র্যাকেট গুলো হচ্ছে সেই ব্র্যাকেট যেন একই হয়। তো আমরা এখানে কমন নেওয়ার জন্য আগে সাজাচ্ছি। দেখো আমি যদি কোনোভাবে এইটা এটা একসাথে দেই, দেখো এ স্কোয়ার আর প্লাস সি এ কে পাশাপাশি রাখলাম, আর এইখানে আছে প্লাস বিসি, তার সাথে প্লাস রাখলাম এ বি। ওকে, আমি জাস্ট এ বি কে একটা কাজ, হ্যাঁ আমি জাস্ট এ বি কে প্রথমে রাখতেছি এইখানটা। দেখো আমি সবচেয়ে প্রথমে এটা রাখছি, তারপর এটা রাখছি, তারপর রাখতেছি এ বি, প্লাস রাখলাম হচ্ছে বিসি। এমন ভাবে সাজাইছি যাতে সাজানোর পরে, এখন সাজাই দিছি, সাজানোর পরে কমন নেবো ভাইয়া। তো চলো এখানে কমন নিচ্ছি। কমন নিলে এখান থেকে এ কমন নেওয়া যায়, এ কমন, এখানে এ পড়ে থাকবে একটা, এখানে এ কমন আছে, পড়ে থাকবে প্লাস সি। এখান থেকে ভাইয়া আমরা বি কমন নিচ্ছি, বি কমন নিয়ে থাকবেন এখানে এ প্লাস কত সি। প্রথম দুজনের কাছে এ কমন নিচ্ছি, লাস্ট দুজনের কাছে বি কমন নিচ্ছি। ক্লিয়ার? কমন নেওয়ার পরে পড়ে রয়েছে এখানে এ প্লাস সি, এখানে এ প্লাস সি। তুমি জাস্ট একটা কাজ করো, দুইটা এ প্লাস সি এর পরিবর্তে রাখো এ প্লাস সি।
এখানে পড়েছে a প্লাস বি। দেখছো, তুমি যদি এই উল্টাপাল্টা ভাবে এতে কমন নট রেখে তো কমনই যেত না। কমন নেওয়ার জন্য আগে প্রথমে সাজাতে হবে, সুবিধা মতো সাজাতে হবে। সুবিধা মতো সাজানো মানে কি? সুবিধা মতো সাজানো মানে ভাই এমন ভাবে সাজানো যাতে কমন নেওয়া যায়, কমন নেওয়ার পরেও দুইটা ব্র্যাকেট যাতে কি হয়, একই রকম হয়। কমন নেওয়ার পরে যে দুটো ব্র্যাকেট পাবো সেই দুটো ব্র্যাকেট যেন এক হয়। দেখো, এই একটা লাইনকে আমরা কি করছি, একটা লাইনে চারজন ছিল, চারজনকে আমরা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করছি। যখন একটা লাইনকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করবো তখন তাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। তাহলে কিন্তু আমাদের 2 নম্বর অঙ্কটার উৎপাদক বিশ্লেষণ করা শেষ হয়ে গেছে। ভাইয়া এখন আমাদের টার্গেট হচ্ছে এইখানকার 3 নম্বর অঙ্কটা সলভ করা। 3 নম্বর যে অঙ্কটা আছে এটা উৎপাদক বিশ্লেষণ করবো আমরা। উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা সর্বপ্রথম লিখে নিচ্ছি প্রদত্ত রাশি। 3 নম্বর প্রদত্ত রাশি তুলে নিচ্ছে অঙ্কটা, এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই সমান, সরি সমান তো প্লাস আছে আবার, দেখো এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। অঙ্কটা কঠিন আছে, এটা কেমনে করবো একটু চিন্তা করো সবাই, কেমন অঙ্কটা করবা। অঙ্কটা করার আগে দেখো এটা কিন্তু সুবিধা মতো সাজা কমন নিতে হবে। টার্গেট সুবিধা মতো সাজা কমন নেওয়া। সুবিধা মতো সাজা কমন নেওয়ার আগে এখানে গুণ করা যায় না, এইটা এ বি এক বড় সাথে গুণ, এ বি এক বড় সাথে গুণ আছে না, চলো আগে দাগ করে দিই। তো জানো এ বি যা পি এর সাথে গুণ করলে হবে না, এ বি তার সঙ্গে পি এক্স প্লাস এ বি যা কিউ এর সাথে গুণ করলে হবে না, এ বি কিউ ওয়াই প্লাস এখানে আছে এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। বুঝছো না? আচ্ছা, তো দেখো আমরা এটাকে সাজা নিচ্ছি। প্রথমে আছে এ বি পি এক্স, তারপর এটা রাখতেছি প্লাস এ স্কোয়ার কিউ এক্স, এটাকে রাখতেছি পরে বি স্কোয়ার পি ওয়াই, আর লাস্টে রাখতেছি হচ্ছে এ বি কিউ ওয়াই। কমন না এখন দুজনের কাছে কি কমন যায়? এইটুকের ভিতর আছে হচ্ছে ভাইয়া এ আছে দুইটা, এ আছে একটা, এক্স আছে একটা, এক্স আছে একটা, একটা করে এক্স কমন নাও। এখানে থাকবে হচ্ছে বি থাকবে একটা, পি থাকবে প্লাস এইখানে একটা এ থাকবে না কিউ থাকবে। ভাইয়া সেম কথা, এখান থেকে কমন নাও। তো এখান থেকে এমন কিছু কমন নিবা, দেখো আমরা এখানে আছে হচ্ছে বি দুইটা, বি একটা, বুঝছো? এখানে ওয়াই একটা, এখানে ওয়াই একটা, তো এখান থেকে বি ওয়াই কমন নাও। বি ওয়াই কমন থাকবে, এখানে হচ্ছে পি থাকবে একটা, আচ্ছা পি থাকবে একটা। আচ্ছা, তো দেখো আমরা এইটুকুর থেকে কমন নিচ্ছি, এখানে বি আছে দুইটা, পি আছে একটা, আর এখানে আছে ওয়াই আছে একটা, এখানে এ একটা, বি একটা, কিউ একটা, ওয়াই একটা। তুমি এখান থেকে বি দুইটা থেকে আর এইখান থেকে একটা বি থেকে একটা করে বি কমন নাও। এখানে ওয়াই থেকে ওয়াই কমন নাও, তার একটা রিপোর্ট থাকবে বি, এখানে থাকবে হচ্ছে পি, আর এইখান থেকে যদি বি আর ওয়াই কমন নাও তাহলে থাকবে হচ্ছে এ কিউ। দেখো তো ভাইয়া, আমরা বলছি কমন আমরা এমন ভাবে নেবো যেন দুই ব্র্যাকেট সমান হয়। এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট সমান হচ্ছে কমন নেওয়ার পরে, তাই না? এখন তোমার কাজ দুই ব্র্যাকেটের পরিবর্তে একখান ব্র্যাকেট রাখা, বিপি প্লাস এ কিউ, দুই ব্র্যাকেটের মধ্যে এক ব্র্যাকেট রাখছে, পরে রয়েছে কত এক্স প্লাস কত এক্স প্লাস এইটা এইটা বিওয়াই। দেখছো একটা লাইনকে তুমি একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করছো না, একটা লাইনকে যখন তুমি একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করবা সেটার নাম হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। ক্লিয়ার এটা? তারপরে দেখো আমরা এখন যে অঙ্কগুলো করাচ্ছি সবচেয়ে ছোট ছোট অঙ্ক আমরা সবগুলো করে দিচ্ছি। তো 4 নম্বর যে অঙ্কটা দ্রুত করাবো একটু। 4 নম্বরটার ভিতরে বলছে প্রদত্ত রাশি দিয়ে শুরু করবা, তো লিখে নিচ্ছি প্রদত্ত রাশি, কথাটা লেখার পর লিখে নাও 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অঙ্কটা কেমন করবো ভাইয়া? সিস্টেম দেখো, 4 মানে 2 স্কোয়ার, এক্স মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার উপরে আছে স্কোয়ার, ওয়াই মানে ওয়াই স্কোয়ার। ভাইয়া তোমরা জানো দুইটা জিনিসের উপর স্কোয়ার থাকলে আলাদা করে একটা ব্র্যাকেট উপর স্কোয়ার দেওয়া যায়, ওয়ার উপর আলাদা করে স্কোয়ার দেওয়া যায়। সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে একবারের সাথে যোগ, এর সাথে ইন্টিগ্রেশন বিয়োগ। তো লিখতেছি 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া তারপরটা দেখো 5 নম্বর অঙ্কটা, প্রদত্ত রাশি দিয়ে শুরু করো, লিখে নিচ্ছি প্রদত্ত রাশি, আমি সংক্ষেপে লিখলাম বুঝে নিও। আচ্ছা, আর এখানে বলা আছে হচ্ছে 9 এ স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার। 9 মানে 3 স্কোয়ার, এ স্কোয়ার মানে এ স্কোয়ার, মাইনাস 4 মানে 2 স্কোয়ার, বি স্কোয়ার মানে বি স্কোয়ার। দুইটা ব্র্যাকেটের পরিবর্তে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও। দেখো 3 এ স্কোয়ার, দুইটা স্কোয়ার পরিবর্তে একটা স্কোয়ার, মাইনাস 2 বি দুইটা স্কোয়ারের পরিবর্তে একটা স্কোয়ার। ভাইয়া দেখো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এটাকে এই প্রোটোকলকে এ ধরো উপর আছে স্কোয়ার, এই প্রোটোকলকে বি ধরো উপর আছে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এর সাথে বি একবার যোগ, এর সাথে বি একবার যোগ, এর সাথে বি একবার বিয়োগ। বুঝছো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অঙ্ক তো শেষ। ক্লিয়ার তো? ভাইয়া লাস্ট অঙ্ক যেটা কিনা শেষ, এটা হচ্ছে 6 নাম্বার। ভাইয়া দেখো 6 নাম্বার যে অঙ্কটা আছে প্রদত্ত রাশি দিয়ে শুরু করবা, প্রদত্ত রাশি
কথাটা লেখার পরে তুমি অঙ্কটা তুলে নাও। অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49 ওয়াই স্কোয়ার। কেমনে সলভ করবা ভাইয়া? তোমরা জানো এ স্কোয়ার বি স্কোয়ার কে একবারে ব্র্যাকেট আটকে উপর স্কোয়ার দেওয়া যায়, মাইনাস অনুপস্থিত লেখা যায় 7 স্কোয়ার, কারণ 7 7 49। ওকে, আর এইখানে হচ্ছে ওয়াই স্কোয়ার। আমরা কি করলাম, এ আর বি কে আলাদা করে স্কোয়ার দিছি, মাইনাস 7 আর ওয়াই কে একসাথে আটকে উপরে স্কোয়ার দিছি। বুঝছো না? ক্লিয়ার না? এইটুক আর এইটুকের ভিতরে মাঝখানে মাইনাস আছে, সূত্র একটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি গুণন এ মাইনাস বি, মানে এটা এ এটা বি, এর সাথে এটা একবার যোগ, এর সাথে এটা একবার বিয়োগ। আশা করি বুঝতে পারছো। তো দেখছো তো আমরা কি করছি ভাইয়া, এইখানকার যে 6টা অঙ্ক ছিল ভাইয়া 6টা অঙ্ক আমরা কভার করছি ভাইয়া খুবই সহজ ভাবে, এবং আগে যে নিয়মগুলো শেখানো হচ্ছে সেই নিয়মের ভিতরে। আজকের মতো এই পর্যন্ত, বাদ বাকি ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করাবো।